এই মুহূর্তে বাংলা শস্য বীমা তথা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে সকল কৃষকগণেরা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে আসে। কেননা বাংলা শস্য বীমার আওতায় কৃষকদের যে সকল কৃষকগণেরা নাম নথিভুক্ত ইতিমধ্যেই করে রেখেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারির ১ম দিকেই টাকা ঢুকতে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। যেমনটা আপনারা জানেন, গত কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এক সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই ফসলের ক্ষতিপূরণের টাকা তথা ক্রপ ইন্স্যুরেন্স মানে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরের শেষের থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য বিভিন্ন যে প্রসিডিওর সেটা শুরু হয়ে যাবে। তারপরে ধাপে ধাপে কৃষকদের বিভিন্ন প্রসেস কমপ্লিট করার পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। অর্থাৎ যে সকল জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার আগে কিন্তু অবশ্যই সেই সমস্ত জেলার কৃষকদের বিভিন্ন প্রসেস ভেরিফিকেশন করাতে হবে। যেমনটা আপনারা জানেন, বর্তমানে আপনি এই প্রকল্পে অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করলেই অর্থাৎ আবেদন করলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন পঞ্চায়েত অফিসে কিংবা আপনাদের কৃষি অফিসের থেকে একটা ম্যানুয়ালি অফলাইনে ফর্ম তুলে সেটাকে কিন্তু ফিল আপ করে অনেকে কিন্তু ডকুমেন্টস সহকারে জমা করেন ঠিকই। কিন্তু আপনারা জানেন, এই প্রকল্পে আপনারা সবাই আবেদন করলেই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তেমনটা কিন্তু একদমই না। যেমনটা আমরা কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দেখি, বিশেষ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে দেখি, একবার কোনো একজন কৃষক এই প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রত্যেকবার নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই যে বাংলা শস্য বীমা যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পে আবেদন করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একবার আবেদন করলে প্রত্যেক বছরে বা প্রত্যেক বছরের কিস্তির টাকা দেওয়ার সময় যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে তেমনটা কিন্তু একদমই না। কেননা এই যে বাংলা শস্য বীমা প্রকল্পে কিন্তু আপনাকে বছরে ২ টি বার টাকা পাওয়ার জন্য ২ টি বারই আবেদন করতে হবে। আবার আবেদন করলেই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তেমনটাও কিন্তু না। যেমনটা আপনারা জানেন, বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে গেলে আপনারা যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা তখনই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন যখন আপনার ফসল নষ্ট হবে অর্থাৎ শস্যের ক্ষতি হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা আবেদন ইতিমধ্যেই করে ফেলেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা কী করে চেক করা হবে? দেখুন বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে কিন্তু রাজ্য সরকারের এই যে ফসল বীমার টাকাটা দিয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে আ বাজাজ এলিয়েন্সের যে ক্রপ ইন্স্যুরেন্স একটা সংস্থা রয়েছে, সেই বাজাজ এলিয়েন্স সংস্থা থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হয়। এবং বাজাজ এলিয়েন্সের যে সংস্থা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক জেলায়, জেলায় বিশেষ করে ব্লক অফিসগুলোতে কিন্তু বন্ধুরা আপনারা জানেন, সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রসিডিওর করেই তারপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। যে আপনার এলাকায় তথা আপনি যে জেলা যে জেলার বা যে ব্লকের আন্ডারে আপনি পড়েছেন, সেই এলাকায় ফসলের কী পরিমাণে ক্ষতি হয়েছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবং এই যে ভেরিফিকেশনটা অর্থাৎ কোন এলাকায় কী পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে সেটা কিন্তু সবটাই স্যাটেলাইট পিক্সেলের মাধ্যমে দেখা হয়। আপনারা যেমনটা জানেন, স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু বাজাজ এলিয়েন্সের যে ক্রপ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে সেটা কিন্তু স্যাটেলাইট পিক্সেলের মাধ্যমেই বিভিন্ন এলাকা ভিত্তিক যাচাইকরণ করেন কৃষকদের দেওয়া তথ্যগুলো। অর্থাৎ আপনারা যে সকল কৃষকগণেরা বিভিন্ন জমি দিয়ে আবেদন করেছেন, সেই সমস্ত জমিতে কিন্তু তারা স্যাটেলাইটের মাধ্যমেই এই উপগ্রহ চিত্রের সাহায্যেই কিন্তু এই ভেরিফিকেশনটা করে নেন যে কোন, কোন এলাকায় কী পরিমাণে কৃষকদের ক্ষতি হয়েছে। যে সকল এলাকায় কৃষকদের বেশি পরিমাণে ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা ঢুকে যায়। এমনটাই কিন্তু এই ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ঢোকার প্রসেস। এখন কথা হচ্ছে বন্ধুরা, যে সকল এলাকায় ফসলের ক্ষতি হয়নি সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে বন্ধুরা, আপনারা যেমনটা জানেন গত বছর কিন্তু ডিভিসি এর জল ছাড়ার কারণে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু ডিভিসি এর অনিচ্ছাকৃতভাবে জল ছাড়ার কারণে, তার পাশাপাশি দানা ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু খুবই ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলো। এই কারণে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেটা লাইভ জানিয়ে দিয়েছেন যে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবারে যেহেতু ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে, তাই কিন্তু এবারে এই ফসল বীমাতে অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বলা হয়েছে ডিসেম্বরের শেষের থেকে এই টাকা ঢোকার প্রসেস শুরু হবে। তারপরে জানুয়ারির ১ম দিকেই কিন্তু সকল জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। যে সমস্ত জেলাগুলোতে ফসলের নষ্টের পরিমাণটা বেশি হয়েছে অর্থাৎ ফসলের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে সেই সকল জেলাগুলোতে কিন্তু আগে ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ইতিমধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকারও যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে, এমনটা কিন্তু অনেকে কমেন্ট করেছেন। তো আপনার ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি এখনও অবধি ব্যাংক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণের টাকা না পেয়ে থাকেন, তাহলে সেটাও কিন্তু আপনার জেলার নাম সহ কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি বন্ধুরা বুঝতেই পারলেন, যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢোকেনি তাদের কিন্তু জানুয়ারির মধ্যেই সমস্ত টাকা ক্লিয়ার হয়ে যাবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং আমাদের লোকাল কৃষি অফিস থেকে কিন্তু এটাই আপডেট দেওয়া হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।